থেকে আরো 4 বছর আগের কথা একটু বলতে চাই আপনাদেরকে। আমিও একজন বিএনপি নেত্রী। আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ খোলাহাট উপজেলা। আমি সেখানকার রানিং মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। সেই সময় 2021 সাল, 21 সালের শেষে 22 সালের শুরু। একটু শুনবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। যখন হামলা মামলায় জর্জরিত অনেক বাঘা বাঘা নেতাকেও আমি আমার পাশে পাই নাই। আমি যখন মামলাকে পলাতক আসামি মানে ফেরারি আসামি, সেই সময় তার আগেই পরিচয় হয়েছিল পারভিন আপার সাথে, কিন্তু সেই সময় সেই দূর সময় পারভিন আপা আমাকে ঢাকা থেকে নিয়ে এসে তার বাসায় 2 মাস 21 দিন আত্মগোপনে রেখে হাইকোর্ট থেকে জামিন করে সসম্মানে আমার বাসায় এবং আমার উপজেলা পরিষদে যখন ফিরিয়ে দেয়, আমি সেই সময় দেখেছিলাম যে নেত্রী যদি হতে হয় তাহলে এমনই হতে হবে, এমনই নীতি নৈতিকতা ধারণ করতে হবে। আজকে হয়তো আপনারা ভাবছেন যে আমি হয়তো পারভিনের সুবিধা পেয়েছি তাই আপনাদের কাছে এই কথাগুলো বলছি না। আপনারা কিন্তু আমার চাইতে বড় পরীক্ষিত নেতা। আমি যে 4 থেকে 5 বছরে পারভিনকে চিনেছি, আমি বিশ্বাস করি যে পারভিন ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 2500 আসনে যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলে যে ত্যাগীদের সাথে যে বেইমানি করা হয় এই পারভিন ছাড়া না। আমি আপনাদের এখান থেকে একটা কথাই বলি, আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, যে আপনি যাই করেন নাই করেন না কেন ত্যাগীদের ছাড়া মনোনয়ন দিবেন না। ত্যাগীদের ছাড়া যদি মনোনয়ন দেন তাহলে দল ডুবাবেন। আজকে আপনাদেরকে বলি, আপনাদের উদ্দেশ্যে, আপনারা দীর্ঘ 17 বছর আছেন না পারভিন আপার সাথে। আমি আশাবাদী যে আল্লাহর যদি রহমত থেকে থাকে আপনাদের পরিশ্রম বৃথা যাবে না, আপনারা হ্যারেস্ট হবেন না, হতাশাগ্রস্ত হবেন না। কেন জানেন? মহান রাব্বুল আলামিন বলেছেন যে আমার ধৈর্যশীল ব্যক্তিকে আমি তখনই তার পুরস্কার দিয়ে দিই যখন সেটা তার জন্য মানে প্রাপ্য, মানে যোগ্যতা অর্জন করে। আমি শুধু এইটুকুই বলি যে আমি পারভিন আপাকে কথাই বলি, আপনারা যে যাই বলেন আপনার মনোনয়ন মানে বেহাত হতে পারে না। আজকে আওয়ামী লীগের কথা বলি, স্বৈর শাসক আপনাকে আমাকে মামলা দিতে 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 শেষ করে দিয়েছে। আমরা কি দেশ ছেড়ে পালাই গেছি? আমাদের নেত্রীর কি সেফ এক্সিট লেগেছে? আমাদের নেতাকে জোর করে যদি আজকে কেউ বলে মুচলেখা দিয়ে গেছে, আমি বলি মুচলেখা উনি দিয়ে যায় নাই, আপনারা বাধ্য করে মুচলেখা লিখে আপনাদের জীবন বাঁচাতে তাকে বাংলাদেশ থেকে পার করেছিলেন। এটা তার জন্য অসম্মান নয়, এটা সসম্মান। উনি ফিরে আসবেন বাংলাদেশের সসম্মানে। এবং আমি এইটুকুনি অপেক্ষা করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ফিরে আসেন, তাহলে আমার আপনার পারভিনের মতো ত্যাগী যারা 15 বছর জেল খেটেছে, জুলুমের অত্যাচারের শিকার হয়েছে, তারা অন্তত হতাশাগ্রস্ত হবেন না, তাদের ঠিক প্রাপ্যটুকু দেবেন। আমাদের প্রাপ্য কি? আমরা চাই আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাক দল, আমি আমার এলাকার জনগণের উন্নয়ন করব, আমার অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আমি দুঃখ দুর্দশার পাশে দাঁড়াবো, এইটুকুই আমি চাই। আমি দলের কাছ থেকে খেতে চাইনি, পড়তে চাইনি, উঠতেও চাইনি। মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু এইটুকু বলবো যে আপনারা যতই বিপদ আসুক, যতই যায় আসুক, আজকে মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা বের হয়েছে। আপনারা হয়তো হতাশাগ্রস্ত হচ্ছেন, অমুক তো অমুকের কাছের লোক, অমুক তো অমুকের কাছের লোক না। আমি বিশ্বাস করি আমার দল যেই ভুলটা 2008 সালে করেছিল, যেই ভুলটা 2007 সালে করেছিল, এরকম কাছের লোক আর খুঁজবে না। এখন খুঁজবে কারা ত্যাগীদের পাশে ছিল, কারা নির্যাতিত মানুষের পাশে ছিল, কারা নির্যাতিত মানুষের দোরগোড়ায় ছুটে গিয়েছিল, তাদেরকে খুঁজবে ইনশাআল্লাহ। অতএব আপনারা পারভিন আপার সাথে থাকেন, যারা আজকে মনোনয়ন প্রত্যাশী হয়েছে, যারা আজকে চাঁদাবাজি করে, দখলবাজি করে, টেন্ডারবাজি করে, যারা দলকে দলের জায়গায় না রেখে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, দলের নাম ভাঙিয়ে, তারা যেইভাবে এসছে সেইভাবেই কিন্তু চলে যাবে।
আমার পরিবার যখন বলে যে আমার বাসায় এই জিনিসটা নাই, তখন কিন্তু একটু খারাপ লাগে না। কিন্তু পারভিন আপা যখন ফোন দিয়ে বলে আসবি, তখন মনে হয় কি জানেন, যে যাবো কখন। সত্যি বলছি, অনেক সময় কান্না চলে আসে যে এমন একজন মানুষকে আল্লাহর রহমত যে একজন মানুষকে পাঠিয়ে দেয়, সেটা আমি প্রমাণ পেয়েছি যে এই পারভিনই হচ্ছে অসহায় মানুষের আল্লাহর একটা রহমত। আমি এই 5 বছর ধরে যাতায়াত করছি, এখন পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই যে তার বাসায় অবৈধ লেনদেন, তার বাসায় কোনো অবৈধ মানুষের যাতায়াত, তার বাসায় কোনো চাঁদাবাজের যাতায়াত। আপনারা আমার চাইতে বেশি জানবেন। আমি হয়তো একটা সময়ে আসি আর সময়ে চলে যাই। আপনাদেরকে এটুকুই বলবো যে যারা যে পথে এসছে তারা সেই পথে চলে যাবে, পারভিন থেকে যাবে পারভিনের জায়গায়। আওয়ামী লীগের দুঃশাসন পার করেছে, খুব বেশি হলে কিছু দলের নেতাদের দুঃসময় শাসন পার করতে হবে, কিন্তু পারভিন ভাঙবেও না, মচকাবেও না। পারভিন পারভিনের জায়গায় থাকবে। যদি ইনশাআল্লাহ আপনারা 15 বছর যেভাবে পারভিনের সাথে ছিলেন সেইভাবে যদি থাকেন, ইনশাআল্লাহ পারভিন আপনাদের সাথে ওইভাবেই থাকবে। আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা হতাশাগ্রস্ত হবেন না, আপনারা কোনোভাবে ভেঙে পড়বেন না। ছিলেন, আছেন, থাকেন, ইনশাআল্লাহ ফল পাবেন। আমিও আপনাদের আরেকটা মেয়ে, আজকে শুনলাম যে আপা এই গ্রামেরই সন্তান। এর চাইতে আপনারা আর গর্বের বিষয় কি নেবেন বলেন? আপনারা যেই মেয়েটাকে হাঁটি হাঁটি পা পা করে আজ বড় করেছেন, উনি আজকে আপনাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তাও কোথায়? মহান একটা জায়গায়। মহান একটা জায়গা মানে কি? আমি প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি হয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সেই সম্মানটুকু দিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আজকে একজন সংসদ সদস্য হওয়ার 7 রকম ক্যাটাগরি সে উপার্জন করেছে, বিধায় আজকে আপনাদের দোরগোড়ায় সেই 15 বছর যেভাবে ছুটেছে, আজকে আবারও ছুটে যাচ্ছে যে আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আপনারা আসেন, আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি যেমন ছিলাম আমি তেমনই থাকতে চাই। ইনশাআল্লাহ আশা করি আপনারা থাকবেন। আর শুধু আমার মতো না, সমগ্র যত অসহায় মানুষ বিপদে পড়বে, এইটুকু শুধু বলবো যে ইনশাআল্লাহ পারভিন আপাকে সময় অসময়ে রাত বেরাত পাবে ইনশাআল্লাহ। এইটুকুই শুধু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেই সাথে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা বর্তমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।